নির্বাচনের যে ট্রেন ছুটে চলছে সেই ট্রেনের কোনো বগিতে স্থানীয় সরকার নির্বাচন, কোনো বগিতে জাতীয় নির্বাচন কিংবা কোনো বগিতে সংস্কার। এবার নির্বাচনের ট্রেনে নতুন একটি বগি যুক্ত হয়েছে, সেই বগির নাম ছাত্র সংসদ নির্বাচন। আজকের ভোটের ট্রেনে কথা বলবো সেই প্রসঙ্গে। দর্শক, স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের প্রথমেই আমরা যেহেতু বলেছি আজকে আমরা কথা বলবো ছাত্র সংসদ নির্বাচন নিয়ে। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আজকে সারা দিন রাজনীতির মাঠে কি হয়েছে, ক্যাম্পাসগুলোতে কি হয়েছে কিংবা সরকারের তরফ থেকে কি বলা হয়েছে সেটি একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা একটু প্রথমেই দেখে নিতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি তিনি বলেছেন জানুয়ারির মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি জানিয়েছেন জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হবে 1 ফেব্রুয়ারি। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা ছাত্র সংসদ নির্বাচনের সম্মতি জানিয়েছেন। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জাবির ছাত্রদল। তারা বলছে বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সংস্কার শেষেই ছাত্র সংসদের নির্বাচন দিতে হবে। আজকের পুরো প্রসঙ্গটাই ছাত্র সংসদ নির্বাচন। এরই মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে তারা ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত এবং 1 ফেব্রুয়ারিতে নির্বাচনের তফসিল ঘোষণা হবে। আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কী ভাবনা রয়েছে সে বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা বাকের মজুমদার। বাকের মজুমদার, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের ভোটের ট্রেনের আজকের আয়োজনে। আপনি তো ইতিমধ্যে জেনেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের একটি ঘোষণা এরই মধ্যে চলে এসেছে। প্রথমে এই প্রসঙ্গে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই বিষয়ে কি মনে করছেন? শুরুতে ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে যারা আমাকে এই অনুষ্ঠানে যুক্ত করেছেন। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে ঘোষণাটি দিয়েছে সেই ঘোষণাকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষণাকে আমরা স্বাগত জানাই। আর পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ছাত্র সংসদগুলো সবসময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটা আই থিঙ্ক ডিসকানেক্টেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আমরা দেখেছি যে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, সেটি দীর্ঘ সময় রাজনীতির মাঠে ছাত্রদের কথা বলেছে। যেমন একই সাথে গণতান্ত্রিক চর্চা থেকে শুরু করে এখানে সংস্কৃতি বিকাশ, আমরা এই বিষয়গুলো কিন্তু দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটার প্রতিফলন সবসময় ঘটেছে। কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখছি যে ছাত্রদের মধ্যে আবারও সেই ছাত্র সংসদের আমেজ সারা দেশে ছড়িয়ে পড়েছে। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের সকল প্রতিষ্ঠানের ছাত্র সংসদের আয়োজনকে সবসময় স্বাগত জানায়। আমরা মনে করছি যে ছাত্রদের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই ছাত্রদেরকে সঠিক প্রতিনিধিত্ব করবে। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আপনাদের কি ভাবনা রয়েছে? সেই নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে সেই বিষয়ে আপনার সঙ্গে আমি কথা বলবো। যুক্ত থাকুন আমাদের সঙ্গে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা আবু বাকের মজুমদার। বাকের, আপনার কাছে প্রশ্ন রাখছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে আমি আসবো, তবে একটু জানতে চাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তারা বলেছে আগে সংস্কার তারপরে নির্বাচন, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, বিশেষ করে আগে সংস্কার পরে নির্বাচনের যে আলাপটি আসছে, এখানে আসলে কি ধরনের সংস্কার সেটা আমাদের প্রশ্ন থেকে যায়। বিশেষ করে আমি যদি বলি 5ই আগস্ট পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের যে পাওয়ার কাঠামো সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখেছি যে বিগত সময়ে ছাত্রলীগ হলে সিট বন্টন করত, এখন প্রশাসন সকল ধরনের সিট বন্টন করে এবং সেটি হচ্ছে যে শুধুমাত্র যারা রেগুলার শিক্ষার্থী তাদেরকে সেই সিট পাচ্ছে। এছাড়াও হলের ক্যান্টিনে ছাত্রলীগ বাকি খেত, তারা বিভিন্ন চাঁদাবাজি করতো। আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই বিষয়গুলো দেখছি না। এগুলো কিন্তু আমরা দেখছি সংস্কার হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলো তো তাদের করায়ত্ত নিয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু সকল ধরনের বিশ্ববিদ্যালয়ে যেসব সুবিধা পাওয়ার কথা সেগুলো নিশ্চিত হচ্ছে। কিন্তু একটি বিষয় আমরা মনে করছি সংস্কারের যে আলাপটি হওয়া উচিত সেটা মূলত
বিশেষ করে ছাত্র সংসদগুলো গঠন করার জায়গা থেকে। তো এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেমন আছে, এখানে যারা সাধারণ শিক্ষার্থী আছে তারাও আছে, ছাত্র সংগঠনগুলো আছে। তো সকল ঐক্যমতের ভিত্তিতে যদি কোনো সংস্কার প্রয়োজন হয় সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যদি যৌক্তিক মনে হয় তারা সেটা করবে। পাশাপাশি ছাত্র সংসদের মধ্যে দিয়ে নির্বাচিত প্রতিনিধিরাই যে এই সংস্কারগুলো আরও প্রয়োজন আছে তারা আমরা মনে করছি সেটা পূর্ণাঙ্গরূপে করবে। কেননা বিশ্ববিদ্যালয় প্রশাসনের চাইতে আমরা মনে করছি ছাত্র সংসদের প্রতিনিধিদের দ্বারা এই ডাকসুর গঠনতন্ত্র থেকে শুরু করে যে কোনো কাঠামো সংস্কারের বিষয়টি আরও বেশি গুরুত্ব পাবে। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের অগ্রগতি কতটুকু আপনারা কি জেনেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু বাংলাদেশের ইতিহাসে এবং ছাত্র রাজনীতির ইতিহাসে সবসময় একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছে এবং এই ঐতিহ্যবাহী প্রাতিষ্ঠানিক সংগঠনটির যে দীর্ঘমেয়াদী কার্যক্রম আমরা দেখেছি সেখানে অনেক নেতৃত্ব উঠেছে এবং বিশ্ববিদ্যালয়ের যারা তরুণ ভোটার বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের মধ্যে নির্বাচিত প্রতিনিধি কিন্তু দেশকেও বিভিন্ন পর্যায়ে আমরা দেখছি যে প্রতিনিধিত্ব করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা দেখেছি 90-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এখানে বিভিন্ন রাজনৈতিক কারণে এই ছাত্র সংসদকে বন্ধ করে রাখা হয় এবং সেই প্রেক্ষিতে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম, গণরুম কালচার, শিক্ষার্থীদেরকে জোর করে প্রোগ্রামে নিয়ে যাওয়া থেকে শুরু করে যত ধরনের অপকর্ম, সন্ত্রাস ছাত্র সংগঠনগুলো করার সুযোগ আছে সব ধরনের, সেটা কিন্তু শিক্ষার্থীরা সেই অভিজ্ঞতা তারা পেয়েছে, একটা খারাপ অভিজ্ঞতা পেয়েছে। কিন্তু 18 সালের আন্দোলনের পরে আমরা দেখেছি যে 19 সালে তৎকালীন ফ্যাসিস্ট গভর্নমেন্ট কিন্তু একটি ডাকসু দিতে বাধ্য হয়েছে, কিন্তু সেখানেও ভোট কারচুপি থেকে শুরু করে অনিয়মের অনেক অভিযোগ আছে। আর বর্তমানে আমরা যে 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে আমরা আছি, সেই বাংলাদেশে আমরা মনে করছি যে এই শিক্ষার্থীদের সাথে নতুন করে প্রতারণা করার কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল পর্যায়ের তারা মনে করছে যে তাদের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই তাদেরকে প্রতিনিধিত্ব করুক এবং তাদের সমস্যাগুলোর সমাধান করুক। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 আগস্টের পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে যে ছাত্র সংসদ বা ডাকসুর যে আমেজ সেটি কিন্তু বিরাজমান আছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনকে সময় দিয়েছে যাতে তারা প্রশাসনের যেসব প্রবলেমগুলো ছিল বিগত সময়ে, ছাত্রলীগ যে হলে সিট বন্ধ থেকে শুরু করে বিভিন্ন তাদের পাওয়ার প্র্যাকটিস করতো সেটাকে কমিয়ে এনে একটা স্থিতিশীল অবস্থায় আসার। এখন আমরা মনে করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই স্থিতিশীল অবস্থায় আছে এবং ছাত্র সংগঠনগুলো তারা সহাবস্থান আছে। তো সবকিছু মিলে আমরা মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ডাকসু দেওয়ার একটি খুবই সুন্দর পরিবেশ আছে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে যে ধরনের অগ্রগতি নিচ্ছে আমরা সেটাকে সাধুবাদ জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে ডাকসুর গঠনতন্ত্র বিষয়ক সংস্কারের যে আহ্বান করেছেন সেখানে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের যে সংস্কার প্রস্তাবনা সেটা আমরা দিয়েছি, বিভিন্ন ছাত্র সংগঠন সেটাতে অংশগ্রহণ করেছে। আমরা আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সংস্কারগুলোকে খুব শীঘ্রই আমলে নিয়ে তারা তাদের পক্ষ থেকে যেটুকু করা সম্ভব সেটা করবে। আর পরবর্তীতে ডাকসুর যে ঘোষণা সেটি আসবে এবং একই সাথে আমরা মনে করছি যে ডাকসুতে যারা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন তারা সকল ধরনের সংস্কার শিক্ষার্থীদের সাথে আলোচনার ভিত্তিতে সেগুলো করবেন। দেখছেন ভোটের ট্রেন, কথা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু বকর মজুমদারের সঙ্গে। বাকের, যেই প্রসঙ্গে আমরা কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন এবং ডাকসু ছাত্র সংসদ নির্বাচন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনারা এই নির্বাচনে কি ভাবছেন? আপনারা এই নির্বাচনে কিভাবে অংশ নেবেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন আন্দোলন শুরু করে মূলত কোটা বৈষম্য নিরসনে তারা আন্দোলনটি শুরু করে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে 15ই জুলাই যখন শিক্ষার্থীদের উপর খুব বর্বরচিত ন্যাক্কারজনক হামলা করে ছাত্রলীগ, তখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই প্রতিরোধ গড়ে তোলে এবং একের পর এক যখন তারা আমাদের উপর গুলি চালায়, আমাদের বাইরে শহীদ হয়, আমরা 9 দফা থেকে 1 দফায় রূপান্তরিত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রামে কিন্তু তারা জয়ী হয় এবং এই ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায়। তো তার পরবর্তী সময়ে তারা শিক্ষার্থীদের সাথে আলোচনা ভিত্তিতে যেমন আন্দোলনের সময় তারা সিদ্ধান্তগুলো নিত, বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জনমতের ভিত্তিতে শিক্ষার্থীদের সাথে আলোচনা ভিত্তিতে তারা সিদ্ধান্তগুলো নিচ্ছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা এখনো বিশ্ববিদ্যালয়গুলোতে একটি, বিশেষ করে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোনো সমস্যার সমাধানে আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা সেই তুলনায় আমরা শিক্ষার্থীর সাথে কাজ করে যাচ্ছি কাঁধে কাঁধ মিলে। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেহেতু শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে তারা একটি পরীক্ষা দিয়েছে, একটি বিশাল পরীক্ষা দিয়েছে, যে পরীক্ষা আসলে গুলির সামনে দিয়েছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল আন্দোলনকারী হিসেবে যুক্ত তারা সকলে আমরা মনে করছি যে ডাকসু করার মতো তাদের সেই গ্রহণযোগ্যতা আছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদেরকে যেহেতু একটা বিশাল মুভমেন্টে প্রতিনিধিত্ব করে এসেছে, আশা করি যে আগামীর বাংলাদেশও আগামীর বিশ্ববিদ্যালয়গুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সেই লিগেসি তারা আসলে ধরে রাখবে এবং ছাত্র সংসদগুলোতে প্রতিনিধিত্বের মাধ্যমে ছাত্রদের ভোটে জয়ী হয়ে তারা কিন্তু ছাত্রদের যে প্রতিনিধিত্ব করা, ছাত্রদের সমস্যাগুলো সমাধান করা, সেই লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।
সেক্ষেত্রে ছাত্র শিবির আলাদা প্যানেল দেওয়ার কথা ভাবছে, নিশ্চয়ই নির্বাচন হলে ছাত্র দল নির্বাচন অংশ নেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে নাকি আলাদা কোনো প্যানেল দিবে, সে প্রসঙ্গে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন আবু বাকর মজুমদার। নিচ্ছি আরও একটি বিরতি, ফিরে এসে আবারও যোগ দিব বাকের মজুমদারের সঙ্গে। স্বাগত আরও একবার, দেখছেন ভোটের ট্রেন। ভোটের ট্রেনে আমাদের সঙ্গে যুক্ত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা আবু বাকের মজুমদার। বাকের মজুমদার, বিরতির আগে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে আসলে আমরা দেখেছি 5ই আগস্টের আগ পর্যন্ত আপনারা ছাত্রদল, শিবির, এই যে রাজপথের যে যুগপৎ আন্দোলন, সবাই আপনাদের সহযোদ্ধা ছিল এক অর্থে বলা যায়। কিন্তু ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তাহলে এই কোনো পক্ষের সঙ্গে কোনো বোঝাপড়া কিংবা জোটবদ্ধ নির্বাচন বা জোটবদ্ধ প্যানেলের কোনো সম্ভাবনা আছে নাকি প্রত্যেকে আলাদা আলাদা নির্বাচন করবেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকেই সকল ধরনের শিক্ষার্থীদের কিন্তু আন্দোলনে কানেক্ট করার চেষ্টা করেছে এবং সেই আন্দোলনে ছাত্র সংগঠনগুলো বিভিন্নভাবে কাজ করেছে। তারা এই আন্দোলনের ভ্যানগার্ড হিসেবে মনে করছে কাজ করছে। এখানে আমরা একটা বড় অংশ আবার নিউক্লিয়াসের মতো কাজ করেছে। তো সবকিছু মিলিয়ে ছাত্র সংগঠনগুলোর কন্ট্রিবিউশন, সাধারণ শিক্ষার্থীদের কন্ট্রিবিউশন আসলে কোনোভাবেই কোনো দিকেই ছোট করার মতো নয়। তবে যেহেতু ডাকসুর বিষয়ে আসছে, সেক্ষেত্রে ছাত্র সংগঠনগুলো 5 আগস্ট পরবর্তী সময়ে তাদের যে আদর্শিক রাজনীতি সেখানে তারা যেমন ফিরে গিয়েছে, আবার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই তাদের এক দফা দুটি অঙ্গীকার, সেই এক দফা দুটি অঙ্গীকার একটি ফ্যাসিলিটি সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং আরেকটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দুটি অঙ্গীকারকে বাস্তবায়ন করার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে। তো এখানে বৈষম্য, যেহেতু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা বলি বিভিন্ন ছাত্র সংসদগুলোতে বলি, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু কাজ করছে। তো সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেশিরভাগ শিক্ষার্থীরা হচ্ছে যে এখন প্রায় জেনারেল শিক্ষার্থীরাই কাজ করছে, আর ছাত্র সংগঠনগুলোতে যারা ছিলেন তারা নিজেদের আদর্শিক রাজনীতিতে ফিরে গিয়েছেন। তো সবকিছু মিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু সকল পর্যায়ের শিক্ষার্থীদের সাথে তারা আলোচনা ভিত্তিতে সিদ্ধান্তগুলো নেয়, তো সেক্ষেত্রে আমরা ডাকসুতেও তার প্রতিফলন ঘটানোর চেষ্টা করব। বিশেষ করে এখানে শুধুমাত্র আমাদের যে কমিটিগুলো আছে তা নয়, আমরা মনে করছি যে যেসব শিক্ষার্থীদের সমর্থন আছে তারা আমাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এবং তাদের গ্রহণযোগ্যতা আছে ক্যাম্পাসগুলোতে, আমরা তাদেরকে নিয়ে হচ্ছে যে আমাদের প্ল্যাটফর্মের আমরা যেই প্যানেল সেটি আমরা সাজানোর চেষ্টা করব। এছাড়াও ছাত্র সংগঠনগুলোকে আমরা ইতিমধ্যে দেখছি যে তারা নিজেদের মতো করে প্যানেল গোছাচ্ছে, আমরা সেই তাদের কার্যক্রমকে আমরা আসলে স্বাগত জানাই। আপনাদের প্যানেল তৈরি হয়েছে, মানে আপনারা প্যানেল নিয়ে ভাবছেন এখনো কারা কারা থাকবে, কে ভিপি প্রার্থী হবে, কে জিএস প্রার্থী হবে, এগুলো ভেবেছেন? আমরা এখনো ওরকম সিদ্ধান্তে পৌঁছাইনি। তবে আমরা যেটি মনে করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেহেতু সকল পর্যায়ে শিক্ষার্থীদের তারা প্রতিনিধিত্ব করছে, আমরা বিভিন্ন হল পর্যায়ে শিক্ষার্থীদের সমস্যা নিরসনে কাজ করে যাচ্ছি। আমরা এখানে বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায়ও আমরা আছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বিনোদন থেকে শুরু করে শিক্ষার্থীদের যে রিডিং রুম প্রবলেম, তারপরে হলে যেসব সিট বন্টনের প্রবলেমগুলো ছিল, সব জায়গায় আমরা প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করেছি। তো এর মধ্যে দিয়ে আমরা আন্দোলন যেমন শিক্ষার্থীর সাথে একটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে, আন্দোলন পরবর্তী সময়ে এসে আমাদের আন্ডারস্ট্যান্ডিং আরো বেশি বিল্ড হচ্ছে। তো আমরা সবাইকে নিয়ে একটা আলোচনা ভিত্তিতে আমরা যদি এখানে ছাত্র সংসদ হয়, আমরা আশা করছি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। এখন আমাদের সুনির্দিষ্ট কোনো প্যানেল হয়নি, তবে আমরা আশা করছি এখানে সকল ধরনের অংশগ্রহণ থাকবে। বিশেষ করে আপনারা দেখেছেন মুভমেন্টে নারীদের বিশাল অংশগ্রহণ ছিল। তো এখানে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি কোনো প্যানেল করে থাকে, সেক্ষেত্রে তাদের এখানে আপনারা নারী, এখানে যারা আমাদের বিভিন্ন অন্য, বিশেষ করে যেহেতু এখানে মুসলমান ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বেশি, আমরা অন্য ধর্মাবলম্বী থেকে শুরু করে আমাদের যারা আদিবাসীরা আছেন, তো সবাইকে নিয়ে হচ্ছে যে আমাদের যদি প্যানেল হয় সেরকম একটি প্যানেল হবে এবং সকল ধরনের প্রতিনিধিত্ব আমরা মনে করছি যে এই প্যানেলে থাকবে। ধন্যবাদ আবু বাকের মজুমদার আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা আবু বাকের মজুমদারের সঙ্গে। আজকের ভোটের ট্রেনে পুরো আয়োজনে আমরা ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কথা বলেছি। এই ছিল আজকের আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ।